প্রিয় শ্রোতাবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইফতা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ তাওহিদুজ্জামান। এখন মঞ্চে আসছেন মোহাম্মদ তাওহিদুজ্জামান। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا وقال رسول الله صلى الله عليه وسلم إن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। আমি দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক মণ্ডলী ও দক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আগামী জাতির রাহবার তলাবাবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার আলোচ্য বিষয় হচ্ছে সুশাসন ও বাংলাদেশ। ইনশাআল্লাহ এই বিষয়কে সামনে রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব। এই জন্য আমরা প্রথমে জানবো সুশাসন কি। সুশাসন হচ্ছে একটা বাংলা শব্দ যার প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। শাসন ক্ষমতাকে সুষ্ঠুভাবে চর্চা করার নামই হচ্ছে সুশাসন, যা জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা, আইনের শাসন, দুর্নীতি দমন এবং জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে, সর্বোপরি যা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করে, তাই হচ্ছে সুশাসন। সকলের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। হে মুসলমানগণ, যখন তো তোমরা ফয়সালা করবে ইনসাফের সাথে ফয়সালা করবে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জিন্দেগিতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটার নমুনা দেখিয়ে দিয়ে গেছেন। এবং কি সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ইনসাফের প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা ইনসাফকে বিপরীত করে, যারা ইনসাফকে ছেড়ে দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে, সেই জুলুম নির্যাতন কিয়ামতের দিন তাদের জাহান্নামের উপায় হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা বলতে চাই, ইসলাম শুধু সুশাসনকে প্রমোট করে না, বরং ইসলাম সুশাসনকে প্রতিষ্ঠা করার জন্য যত উপায় আছে সেগুলোকে অবলম্বন করে। আমরা এখন জানবো সুশাসন প্রতিষ্ঠার জন্য কি কি করতে হবে। বিশ্ব ব্যাংক থেকে আমাদেরকে যে তারা পরিচয় দিয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য মৌলিকভাবে 8টা জিনিসের প্রয়োজন, সেখান থেকে আমরা 4টা জিনিসকে উল্লেখ করব। একটা হচ্ছে বাক স্বাধীনতা, জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা, আইনের শাসন, দুর্নীতি দমন এবং হচ্ছে জনগণের অংশগ্রহণ। তো এবার আমরা দেখব যে আমাদের সোনার বাংলায় এই আমরা কি সুশাসন পেয়েছি কিনা। 1971 সালে এই বাংলার জন্ম নিলেও আজ স্বাধীনতার 53 বছর পেরোলেও আমরা আজকে সুশাসন কিন্তু পাইনি। যে ক্ষমতার পালাবদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়েছে, কিন্তু আজও পর্যন্ত বাংলার মানুষ সুশাসন কি জিনিস সেটা উপভোগ করতে পারে নাই। এই জন্য আমরা লক্ষ্য করব যে সুশাসনের জন্য প্রথম পয়েন্ট ছিল বাক স্বাধীনতা এবং জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা। আমরা দেখব যে আমাদের সমাজে কি, আমাদের দেশে কি বাক স্বাধীনতা এবং জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা আছে কিনা। যে যখন আমরা দেখেছি আপনার 5 জন দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায্য দাবির পক্ষে আওয়াজ তুলেছিল, তখন সরকার তাকে প্রমোট করে নাই, বরং সরকার তার বাহিনী দিয়ে তাকে হত্যা করেছিল। যদি আমার দেশে বাক স্বাধীনতা থাকতো, জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা থাকতো, আবরার ফাহাদকে পুরস্কার করার দরকার ছিল, কিন্তু রাষ্ট্র পুরস্কার করে নাই, তো আবরার ফাহাদকে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয়টা ছিল আইনের শাসন। আমরা আইনের শাসন 53 বছর পেরেও আমরা আইনের শাসন কি জিনিস সেটা দেখিনি। যে আমরা দেখেছি 1971 সাল থেকে আজ পর্যন্ত কতগুলো মানুষ গুম, খুন, হত্যায়, নির্যাতনে নিপীড়িত হয়েছে সেটার তথ্য আমাদের কাছে নাই, কিন্তু বিগত 15 বছরে 1699 জন মানুষকে বিচার বহিতভাবে হত্যা করা হয়েছে এবং কে 677 জনকে গুম করা হয়েছে এবং কারাগারে 1048 জন মৃত্যুবরণ করেছে। সেই তথ্য কিন্তু রাষ্ট্র প্রকাশ করে নাই। সম্মানিত উপস্থিতি, যে দেশে এই অবস্থা, সে দেশে আইনের শাসন কি সেটা বাংলার মানুষ জানে। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি দমন। দুর্নীতি দমন করতে আমাদের রাষ্ট্রপতিরা, আমাদের সরকার ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বারবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। যে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, সে দেশ আবার কিভাবে দুর্নীতি দমন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, জনগণের অংশগ্রহণ, এই বাংলাদেশে জনগণের অংশগ্রহণ তো নাই। এবং কি আমরা দেখেছি বিগত 3টা নির্বাচন, ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে তারা
প্রত্যাখ্যান করেছে, জনগণের কথার কোনো মূল্যায়ন তারা করে নাই। এইভাবে তারা ভুয়া নির্বাচন করে তারা ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। এই জন্য আগামীর বাংলাদেশ আমরা চাই, সুশাসনের বাংলাদেশ। এই তরুণ প্রজন্ম, তোমরা হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও, ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ করব। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।